হেয় প্রতিপন্ন করত, সমাজের মধ্যে তাকে ছোট করে মানুষের সামনে উপহাসের পাত্র বানিয়ে ফেললো। এমন এক সময় নূহ আলাইহিস সালাম দীর্ঘ 950 বছর দাওয়াতের মেহনত করে একদিন বিরক্ত হয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে আল্লাহকে ডাক দিয়ে বলেন, ওয়াকালা নূহুর রাব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহর নবী নূহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়ে বলেন, আল্লাহ, এক নয় দুই নয় 950 বছর দাওয়াতের মেহনত করার পর ফলাফল হলো 60 থেকে 70 জন মুসলমান। শুধু মুসলমান যারা হয়েছে আর যারা হয় নাই, এরা তো আবার শান্ত চিত্তে জীবন যাপন করে না, বরং কোরআন হাদিস নিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করে। আর তোমার নবীকে নিয়েও তারা ঠাট্টা বিদ্রুপ করে, এও প্রতিপন্ন করে। তাদেরকে আমাদের বর্তমান সমাজেও এমন গ্রুপ আছে না নাই? আলেম ওলামাদেরকে নিয়ে ঠাট্টা করে, উপহাসের পাত্র বানায় না? আছে না নাই? আওয়াজ করে বলেন, আছে না নাই? সম্মানিত ভাইরা আমার, নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ, 950 বছর দাওয়াত দিলাম, 60 থেকে 70 জন মুসলমান, কিন্তু ওগো আল্লাহ, আমি ভালো রূপে জানতে পেরেছি, তুমিও কিন্তু জানো। আল্লাহর কাছে নালিশটা হলো, আল্লাহ, এই কাফের সম্প্রদায় যদি আর একটাও এই পৃথিবীর বুকে থাকে, বাকি যারা আছে এদেরকেও তারা পথভ্রষ্ট করে ছাড়বে। وقال نوح رب لا تذر على الأرض من الكافرين ديارا। বলে, আল্লাহ, একটা কাফিরের ঘর বাড়ি কেউ তুমি ছাড়বে না, সব ধ্বংস করে দাও। ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। জোরে কোন আল্লাহু আকবার। বলে, আল্লাহ, যদি এর একটা বংশ যদি দুনিয়ার জমিনে থাকে, তাহলে এই বংশ বিস্তার করে আবার এ দুনিয়া অন্ধকার আচ্ছন্ন হয়ে যাবে। অতএব একটাকেও তুমি ছেড়ে দিও না, সব ধ্বংস করে দাও। আর নবীদের দোয়া হলো কবুল। জোরে কোন সুবহানাল্লাহ। নবীদের দোয়া কি? নবীদের দোয়া কবুল হয়। নূহ আলাইহিস সালাম হাত তুলে বললেন, যখন আল্লাহ দোয়া কবুল করে নিলেন, তখন সম্মানিত ভাইরা আমার, গভীর মনোযোগ দিবেন আমার আলোচনার। কিন্তু এখানেই নূহ আলাইহিস সালাম যখন আল্লাহর কাছে এই অভিযোগ করলেন, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে নূহ আলাইহিস সালামকে বললেন যে নৌকা বানাও। নূহ আলাইহিস সালাম দীর্ঘদিন ধরে নৌকা বানানো, এটা বলা আমার উদ্দেশ্য না। এক সময় আল্লাহর নির্দিষ্ট ওয়াদা অনুযায়ী পানি বের হলো কোথা থেকে? আল্লাহ পারে। আল্লাহ শুধু পারে না, অবশ্যই পারে। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ তাআলা যখন নূহ আলাইহিস সালাম নৌকা বানাইলো, সবাই আরো উপহাস করা শুরু করছে যে এতদিন বলছিলাম যে এর মনে হয় নাট স্ক্রু একটু ঢিলা হয়ে গেছে, তো এখন দেখতেছি আসলে স্ক্রু একদম পুরাটাই খুলে গেছে। শুকনো ডাঙায় পানি নাই কোথাও, মরুভূমি বালুরাশি, এখানে এত বড় নৌকা বানায়, কাজটা কি? নূহ আলাইহিস সালাম বলে, যেমন ঠাট্টা করতেছো, সামনে বুঝবা না, জ্বালা, একটু ঠান্ডা, সময় আসতে দাও, সময় আসতে দাও। মুসলমানদেরকে যতই নির্যাতন করো আর আলেম ওলামাদেরকে যতই হেয় প্রতিপন্ন করো, আজকে বড় দুঃখ লাগে, বড়ই দুঃখ লাগে যে বাংলার জমিনে শত শত নারীরা, যুবতীরা ধর্ষণ হয়, তার একটাও মামলা, পেপার প্লাস একটাও মামলা হয় না। হয়? কথা বলেন না কেন? পেপার পত্রিকা আপনারা পড়েন না? যেগুলা আছে এগুলা তো হিসাবের মধ্যে, আর যেগুলা এরকম বেহিসাবি কত পড়ে রয়েছে তার কোনো ঠিক নেই। আর যদি একজন আলেম তার স্ত্রীকে নিয়ে যদি কোথাও যায়, তাহলে তার কাবিলনামা দেখাতে হয়। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। যে কাবিলনামা চেয়েছে, আমি চাই তোর 70 বছর আগে যদি তোর মার বিয়ে হয়ে থাকে, তোর মার কাবিলনামাটা বের করে নিয়ে আয় দেখি। আমার মার কাবিলনামা নাই, আমার যতটুকু জানা আছে, আমার মার কাবিলনামা, লিখিত কাবিলনামা নাই। সম্মানিত ভাইরা আমার, বোঝাতে চাচ্ছি যে কাবিননামা থাকবে কিনা এটাও তার দেখাতে হবে।
আমরা কোন দেশে বাস করি? এই বংশ যতক্ষণ এই পৃথিবীর বুকে থাকবে, বাংলাদেশে থাকবে, ততক্ষণ শান্তি বাংলাদেশে আসতে পারে না, পারে না, পারে না। জোরে কোন কথা ঠিক কিনা? এ বংশ যদি তখনই ধ্বংস করা হতো, বাংলাদেশে শান্তি নিশ্চয় ফিরে আসতো। জোরে কোন কথা ঠিক কিনা? এই বংশ বিস্তার করে গেছে। নূহ আলাইহিস সালামের এই বংশ, নূহ আলাইহিস সালাম বলে, আল্লাহ এ বংশ একটাও তুমি রেখো না, এ সব ধ্বংস করে দাও। আল্লাহ ধ্বংস করে দিছিল না? দেয় নাই। প্লাবন এসে ধ্বংস হয়ে গেল, প্লাবন এসে ধ্বংস করে দিল। দীর্ঘদিন পানি প্লাবিত হয়ে দুনিয়ার সব মানুষ মারা গেল। নূহ আলাইহিস সালামের যেগুলো মুসলমান হলো, এগুলো নৌকায় উঠাই নিয়ে নূহ আলাইহিস সালাম প্লাবন থেকে হেফাজত হয়ে আবার জমিনে নেমে জমিনে কাজকাম করে খাও, সব পদ্ধতি শিখাই দিল। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামের এই দোয়া কবুল করার পর আল্লাহ তাআলার এই অসংখ্য বান্দা বান্দিগুলো আল্লাহ মেরে দিল। আল্লাহর মায়া লাগে নাই? এটাকে বোঝানোর জন্য তাফসীরের কিতাবে আছে, নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে নূহ, প্লাবন যখন শুকায় গেল, পানি শুকায় গেল, তখন নূহ আলাইহিস সালামকে বলল, নূহ তোমার একটা কাজ দিলাম আমি। সেটা কি? বলে এখন তুমি হাড়ি পাতিল বানাও। কুমার পাড়ায় হাড়ি পাতিল বানায় না? সব হাড়ি পাতিল বানাবা। বলে আল্লাহ করবো কি? বলে এগুলো শুকাও আর সব এক জায়গায় জমা করো। শুকায় এক জায়গায় জমা করো, শুকাও আর জমা করো। অনেকগুলো জমা হয়ে গেছে। এরপর বলে যে আল্লাহ কি করব? বলে এখন আরেকটা কাজ আছে। বলে কি? বলে এগুলা সব নিজে হাতে ভাঙবো। জোরে বলেন কথা কি? সব এগুলা নিজে হাতে ভেঙে ফেলো। স্বাভাবিকভাবে একটা মানুষ পরিশ্রম করে যে জিনিসটা অর্জন করে, তার প্রতি কিন্তু একটা মায়া থাকে, যদিও তা নির্দিষ্ট মালিকের। কার নির্দেশ? যদিও নির্দেশটা মালিকের, এজন্য সে না করতে পারে নাই। কিন্তু আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ অন্তরের খবর জানে না? জানে না? আওয়াজ করে বলেন, জানে না? জানে না? আল্লাহ তাআলা অন্তরের খবর। নূহ আলাইহিস সালাম ভাঙতে দুষ্ট করতেছি, এত কষ্ট করে শুকালাম, কত ঘাম ঝরালাম, মাটি একত্রিত করলাম। এই মাটি একত্রিত করলেই শুধু পাতিল বানানো যায় না, এই মাটিগুলো একটা প্রসেসিং আছে। শুধু পানি ঢাললেই কিন্তু হাড়ি পাতিল তৈরি হয় না, ওই মাটিটা পরিষ্কার করতে হয়। ওর ভিতরে ময়লা আবর্জনা থাকলে কিন্তু হাড়ি পাতিল তৈরি হয় না। ওর পিছনে একটা নির্দিষ্ট সময় ধরে একটা মেহনত আছে, এরপর একটা পাতিল আকৃতি হয়ে যায়। আর দীর্ঘদিন এতগুলো কষ্ট করে বানাইলাম, আল্লাহ ভাঙতে বলেছে, কি করার? এবার ভাঙা শুরু করছে, মনে মানতেছে না। আল্লাহ ডাক দিয়ে বলে, নূহ তোমার অন্তরের খবর আমি জানি নূহ রে, এই হাড়ি পাতিল গুলো তোমার ভাঙতে বলছি, তোমার বড় কষ্ট লাগতেছে তাই না? বলে হ্যাঁ আল্লাহ, এত মায়া করে এত কষ্ট করে জমা করলাম, বানাইলাম, এখন ভাঙতে একটু মায়া লাগতেছে, ভাঙতে মায়া লাগতেছে। এবার নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়, নূহ তুমি যে হাড়ি পাতিল গুলা বানাইছো, তোমার কাছে জানতে চাই, একটা হাড়ি পাতিলের কি তুমি দুইটা হাত বানাইছিলে নাকি? হাত আছে? বলে আল্লাহ না, হাত নাই। বলে নূহ তাহলে দুইটা পা দিছিলে নাকি? বলে না, দুইটা পাও আমি দেই নাই। বলে তাহলে তুমি হয়তো কথা বলার জবান দিছিলে মনে হয়, ওই পাতিলের কি জবান দিছিলে? বলে না আল্লাহ, তাও দেই নাই। বলে তুমি দেখার জন্য কি দুটো চক্ষু বানাইছিলে নাকি? বলে আল্লাহ না, তাও বানাই নাই। বলে চিন্তা করার জন্য হয়তো বা মাথায় স্মৃতি শক্তি তুমি তৈরি করে দিছিলে মনে হয়, তুমি শোনার জন্য কান বানাইছিলে। বলে না আল্লাহ, একটাও বানাই নাই। বলে নূহ রে, শুধু মাটির পাতিল একটা জড় পদার্থ বানাইলা, হাত দিয়ে বানাইছো নির্দিষ্ট সময়ের মধ্যে, এটা এক জায়গায় জমা করেছো, হাত দাও নাই, পা দাও নাই, চক্ষু দাও নাই, কথা বলার জবান দাও নাই, শোনার জন্য কান দাও নাই, ব্রেন চিন্তা করার জন্য মাথাও দাও নাই। কিন্তু নূহ রে, ওই পাতিলটা ভাঙতে তোমার যেমন মায়া লাগতেছে, যে মানুষগুলা তুমি মেরে ফেলার জন্য আমার বান্দা বান্দীদেরকে তুমি আমার কাছে দোয়া করেছিলে, আল্লাহ এই সবগুলা তুমি ধ্বংস করে দাও। যখন আমি তাদেরকে প্লাবন দিয়েছিলাম, কারোর যখন মাজা পর্যন্ত, কোমর পর্যন্ত পানি এসেছিল, কারোর সিনা পর্যন্ত, কারোর বা গলা পর্যন্ত পানি আসার পর আমাকে ডাক দিয়েছে, আল্লাহ ভুল করেছিলাম, তুমি আমাদের মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ গো, আর ভুল করব না, তুমি প্লাবনে আমাদেরকে ডুবাইও না। কিন্তু তোমার দোয়া কবুল করছি, সব ধ্বংস করবো, এই জন্য আমি তাদের আকুতি মিনতি আমি শুনি নাই। তোমার খুশি করার জন্য সব মাইরা দিলাম। এবার পাতিল ভাঙ্গে বুঝে দেখো, আমি যে আদর করে মানুষ বানাইছি, এই মানুষগুলারে যে আমি পানিতে ডুবাইয়া মারলাম,
তাদের জন্য কি আমার কতটা মায়া লাগছিল নূহ, তুমি চিন্তা করে দেখো। ওদের তো আমি দেখার জন্য চক্ষু বানাইছি, তাদের কথা বলার জন্য জবান দিছিলাম, সে আমারে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, কিন্তু আমি মায়া করি নাই, কারণ তোমারে কথা দিছি ধ্বংস করে দেব, এজন্য ধ্বংস করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এমন করে কিন্তু আপনার আমাকে ভালোবাসে, যেরকম কথা ঠিক কিনা? এজন্য দুনিয়ার রীতি হলো যে যাকে বেশি ভালোবাসে, একটা মা বাবা একটা গুরুজন তার বাড়ির ছোট্ট বাচ্চাটাকে কিন্তু অনেক বেশি ভালোবাসে, জোরে বলেন কথা ঠিক কিনা? যদি এই বৈদ্যুতিক সমস্যার কারণে যদি বিদ্যুৎটা চলে যায়, বিদ্যুৎ না থাকে, এই রাতের বেলা কিন্তু চার্জার ফ্যানটা ওই বাবুর মাথার কাছে খাটায় দেয়, বাচ্চাটার মাথার কাছে লাগায় দেয়। গরম লেগে ঠান্ডা লেগে যাবে, গরম লাগবে, কষ্ট হবে, তাই তার মাথার কাছে ফ্যানটা দিয়ে দেয়। যার যে মা বাবার ঘরে চার্জার ফ্যান নাই, ওই মা বাবা কিন্তু একটা হাত পাখা নিয়ে বাবুর গায়ে বাতাস দেয়, নিজের পোশাক ভিজে যাইতেছে কিন্তু সেদিকে ভ্রুক্ষেপ না করিয়া কিন্তু বাবুর গায়ে বাতাস দেয়, কারণ বাচ্চাটারে সে খুব ভালোবাসে। এরকম গুরুজন এমন বাচ্চাদেরকে যখন দূর দূরান্ত থেকে আসি অথবা বাজারে যাই, তো তাদের জন্য পকেটে অনেক সময় চকলেট নিয়ে আসে, কেক নিয়ে আসে, আইসক্রিম নিয়ে আসে, এমন করে খাবার এনে ডাক দেয়, আব্বু দৌড় দাও দৌড় দাও, এই যে দৌড় দাও খাবার, এই যে চকলেট হাতে দেখাই, আর ওই বাচ্চাটারে ডাক দেয়, বাবা দৌড় দাও দৌড় দাও। ও যে আনন্দ চিত্তে যখন দৌড়ায়, বাবা মার কিন্তু অন্তরে বড় খুশি লাগে, জোরে কোন কথা ঠিক কিনা? লাগে না লাগে না? খুশি লাগে, বড়ই খুশি লাগে। এজন্য ওই খুশিটা দেখার জন্য বাবা আর মা তার গুরুজন টাকা খরচ করিয়া তার সামনে কিন্তু খাবারটা ধরে কিন্তু একটা আনন্দ পায়। মা অনেক সময় রাগ করে, এত বারবার খাবার তুমি কেন নিয়ে আসো? সকালেও 20 টাকা খাইছে, আবার তুমি বিকালে আবার 20 টাকার খাবার নিয়ে আসো, জোরে কোন কথা ঠিক কিনা? কিন্তু বাবা যে ওরে খুব ভালোবাসে, এজন্য তার ওই দৌড়ানো আর ওই হাসিটা, ওই আনন্দটা দেখতে চাই, এজন্য চকলেট বা কেক এমন খাবার নিয়ে হাতে দিয়ে দেয়, বলে বাবা আয় আয় ডাক দেয়। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতু আলে ইমরানের 133 নম্বর আয়াতে আল্লাহ তার প্রিয় বান্দা বান্দীদেরকে কত ভালোবাসে। আল্লাহ ডাক দিছে, বান্দা বান্দিয়াই ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয়, বান্দা বান্দি দৌড়া আমার কাছে আয়, আমি তোরে মাফ করে দেব, জোরে কোন সুবহানাল্লাহ। ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম, আল্লাহ যে তার বান্দাকে ভালোবাসে, বান্দিকে ভালোবাসে, এজন্য সে গুনাহ করে ফেলে, এজন্য আল্লাহ তারে ডাক দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু, আল্লাহু আকবার। বলে বান্দা তুই আমার ক্ষমার দিকে দৌড়াও, আমার ইবাদতের দিকে দৌড় দে, আর এমন একটা পুরস্কার, যেমন মা বাবা তার বাচ্চারে চকলেট নিয়ে ডাক দেয়, বড় খুশি হয়, মাও বাবাও খুশি হয়, বাচ্চাও বড় খুশি হয়, আর আমি সব থেকে তোর খুশির জিনিসটা নিয়ে ডাক দিলাম, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ, বান্দা ও বান্দি দৌড়া, এই যে জান্নাত, এই যে জান্নাত, জান্নাতের দিকে দৌড়াও, জোরে জোরে কোন আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বড় মায়া করে ডাক দিছে, বান্দা দৌড়াও, ইবাদতের দিকে দৌড়াও, ক্ষমার দিকে দৌড়াও, আর এই যে জান্নাত ধরছি আমি, দৌড়ায় তুমি যখন আমার কাছে পৌঁছাইবা, এই জান্নাত নামের পুরস্কারটা তোমারে আমি দিয়া দেব, জোরে কোন সুবহানাল্লাহ। শুধু তাই না, আল্লাহ এখানে বলে জান্নাতের দৈর্ঘ্য আর প্রস্থ কত হবে, বলে বান্দা